নিষ্ঠতা অনুভব করতে পারেননি, কিন্তু যখন সেটা আস্বাদন হলো, যিনি পুত্রের মুখ থেকে যখন শ্রবণ করলেন, তখন তিনি অনুভব করলেন এত মিষ্টি ভগবানের কথা। সেই কথা শ্রবণের জন্য সবাই লালায়িত, আর আমরা এতটা দুর্ভাগ্যের অধিকারী, ভগবানের কথা সেখানে হচ্ছি, আমরা 2 ঘন্টা সময়ের জন্য সংসারকে রেখে সেই জায়গায় যেতে পারছি না। এর থেকে দুর্ভাগ্য আমাদের জীবনে কি হতে পারে বলুন? এর থেকে আর আমাদের জীবনে ভয়াবহ অবস্থা কি হতে পারে বলুন? কলির করাল ত্রাসে আমরা এতটাই বিপর্যস্ত, 3 রাস্তার মোড়ে বসে তাস খেলতে পারছি আমরা, অথচ ভগবানের কথা শ্রবণ করতে আমাদের রতি নেই, মতি নেই। তাহলে কি অবস্থা হবে বলুন? অশ্রদ্ধা ধনা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ। হে পরন্তপ, এই ধর্ম প্রতিপালনে যাদের রুচি জন্মায়নি, রতি জাগেনি, মতি জাগেনি, তাদের অবস্থা কি হবে জানো? অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। বারংবার জন্ম মৃত্যুর চক্র বহে তাকে আবর্তিত হতে হবে, বারংবার ফিরে আসতে হবে। শুধু যে মানুষ হয়ে আসবো তা কিন্তু নয় গো মা। এই মনুষ্য জন্ম তো সকল জন্মের শ্রেষ্ঠ জন্ম। নৃদেহ আদ্যম সুলভম সুদুর্লভম। এই জন্ম সকল জন্মের শ্রেষ্ঠ। এই জন্ম দিয়েছেন ভগবান সুযোগ রূপে, কারণ এই জন্মেই কেবল ভগবানকে আরাধনা করার যথাযথ সুযোগ রয়েছে, আর কোন জন্মে সেটি সম্ভব নয়। আর কোন জন্মে ভগবানকে প্রাপ্তির, ভগবানকে আরাধনা করার যথাযথ সুযোগ ছিল না আমাদের। এই জন্মেই সেই সুযোগ পেলাম। এই জন্ম প্রাপ্ত হয়ে 2 চরণের যদি সৎ ব্যবহার আমি করতে না পারলাম, তাহলে আমার আর বৃক্ষের মাঝে পার্থক্যটা কোথায় বাবা? বৃক্ষ বৃষ্টির জলে সিক্ত হচ্ছে, রুদ্রের তাপে পড়ছে, এক জায়গায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে তার নড়াচড়া করার সুযোগ নেই। আমি এই চরণ পেলাম, চলার শক্তি পেলাম, এই চরণের যদি সৎ ব্যবহার না করি, তাহলে আমার আর বৃক্ষের মাঝে পার্থক্য কোথায় বলো বাবা? কোথায় পার্থক্য? রেল স্টেশনে গিয়ে দেখুন কতজনের হাত নেই, পা নেই, চোখ নেই, ওরা এসে ভিক্ষা চাইছে। এই জগতে অনেক লোক আছে যারা অন্ধ হয়ে জন্ম নিয়েছে প্রারব্ধ কর্মের কারণে, পঙ্গু হয়ে জন্ম নিয়েছে তারা। কতজন আছে যাদের মাথা গুজার কোনো ঠাঁই নেই। আমরা যারা আছি এখানে, আমাদের তো চোখ দুটি এখনো দর্শনের যোগ্য, চোখে দেখতে পাই, কর্ণে শুনতে পাই, অন্তত মাথা গোজার একটা ঠাঁই আছে, অন্তত চলার শক্তি আছে। তাহলে কি একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত নয় ভগবানের কাছে, যে প্রভু তুমি তাদের থেকে ভালো রেখেছো আমাকে? এই কৃতজ্ঞতা জ্ঞাপন করারও কি প্রয়োজন আমি মনে করছি না। এই করুণার ক্রান্তি লগ্নে আমাদের বাংলাদেশের একটি ঘটনা আপনাদেরকে বলছি। আইসিইউতে যাকে রাখা হলো, একজন ধনাঢ্য ব্যক্তিকে, আইসিইউ ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যার মিনিং, সেই আইসিইউ থেকে যখন বের করা হলো, নার্স তাকে একটা বিল ধরিয়ে দিয়েছে। কাগজটা হাতে নিয়ে সে কান্না করছে। নার্স বলছে, বাবা আপনার সঙ্গে তো আমার সেবা দিতে গিয়ে একটা বাৎসল্য সম্পর্ক তৈরি হয়ে গেছে। যতটুকু জানতে পারলাম আপনি তো সচ্ছল, ধনাঢ্য, তাহলে এই কয়েক লক্ষ টাকার বিল দেখে আপনি কান্না করছেন কেন?
লোকটা বলে উঠলো, না রে মা, আমি এজন্য কান্না করছি না। তাহলে কান্না কেন করছেন? মারে, কয়েকটা ঘন্টা কৃত্রিম অক্সিজেন দেওয়ার কারণে আমাকে কয়েক লক্ষ টাকা বিল দিতে হচ্ছে রে মা। কিন্তু আমার আজ অনুভব হলো সারা জীবন যে ভগবানের নিকট থেকে আমি অক্সিজেন, বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করলাম, আমি যে একটা টাকাও বিল পরিশোধ করতে পারিনি রে মা। আমি যে একটা টাকাও বিল পরিশোধ করতে পারিনি। যদি বিচারের কাঠগড়ায় যেদিন আমায় দাঁড় করানো হবে, আমি সেদিন কি উত্তর দেব রে মা? কি দেব আমি সেদিন উত্তর? কি দেব বল? ভাবুন তো একবার, এই মনুষ্য জীবনে কেবল আপনার ভাবনার সুযোগ আছে, হুশ জ্ঞান আছে। আর কোন জন্মে ভাবনার হুশ জ্ঞান ভগবান আপনাকে দেননি, বিবেক দেননি, মনুষ্যত্ব বোধ দেননি। লাইট জ্বলছে, প্রতি মাসে বিল দিতে হয়। ফ্যান চলছে, প্রতি মাসে বিল দিতে হয়। মোটর দিয়ে জল তুলছেন, প্রতি মাসে বিল দিতে হয়। সূর্য যদি একদিন বলেন আমার বিল পরিশোধ করো, কি বলবো? পবন যদি বলেন আমি যে তোমায় বাতাস দিচ্ছি, এই যে পাখা চালাচ্ছ, বাতাস পাচ্ছ, তোমার বিল দিতে হয়, আমার বিল পরিশোধ করো। ভগবান তাদেরকে নিয়োজিত করেছেন তার ভক্তের সেবার জন্য। অথচ কতটা কৃতজ্ঞতা জ্ঞাপন করি ভগবানের প্রতি। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না কিছুই হইল, ঘটিল জঞ্জাল। যে সংসারকে নিয়ে সারাটা জীবন পড়ে আছো, দায়িত্ব কর্তব্য পালনের অজুহাত দিয়ে এড়িয়ে যাচ্ছ। সর্বক্ষেত্রে সময় আছে, তাস খেলার সময় আছে, আমার বয়সী ছেলে মেয়েদের প্রেম করার সময় আছে, তাতে সময় নেই এই কথা আমরা বলছি না। সময় আছে, স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সবাইকে সময় দেওয়ার ক্ষেত্রে সময় আছে। রুচি নাই, সময় নাই, কেবল ভগবানের জন্য। কি ভাবলে হিসাব দিতে হবে না? এইভাবে দিন যাবে, এইভাবে সময় যাবে। শাস্ত্রে আচার্যগণ বললেন, না, পূর্ণিমা তো থাকবে না রে, আসবে অমাবস্যা। চিরকাল তো থাকবে না রে রঙের ভালোবাসা। একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিচারের কাঠগড়ায় হিসাব দিতে হবে আমাদেরকে। এর বাইরে যাওয়া সম্ভব নয়। একটিবার ভাবুন, অনুভব করুন, ভজন করার সময়টা কখন? বৃদ্ধকালে, শরীর যখন অচল হয়ে যাবে, আমাকে দেখাশোনা করার জন্য যখন লোক প্রয়োজন, তখন আমি ভগবানকে কিভাবে ডাকবো বাবা? কিছু মূর্খ লোকেরা মনে করে চাকরি থেকে অবসর নিয়ে নেই, তারপর ভগবানকে ডাকবো। অনেক মায়েরা মনে করে ছেলেটাকে বিয়ে করিয়ে বউটাকে সংসার বুঝিয়ে দিয়ে তারপর ভগবানকে ডাকবো। সরকার আপনাকে আমাদের বাংলাদেশে 59 বছর বয়সে চাকরি থেকে অবসর দিয়ে দেয়। এখানে আমি জানি না কত বছর, 60 বছর। তো 60 বছর বয়সে সরকার চাকরি থেকে অবসর দিয়ে দিচ্ছে, কারণ কি? আপনি ইনভ্যালিড। এজন্য ইনভ্যালিড মানে কি? অপদার্থ। আপনার পক্ষে আর ডিউটি পালন সম্ভব নয়, এখন আপনার বিশ্রাম প্রয়োজন। এই জন্য মাসে মাসে কিছু ভাতা দেয়, যে তুমি এখন বসে বসে খাবে, আর কিছু করতে পারবে না, তোমার দ্বারা সম্ভব নয়। শাশুড়ি বৌমার হাতে সংসারের চাবি দিয়ে বলে, যেমন পারিস সংসার সামলা, আমার পক্ষে আর সম্ভব নয়। ছেলেকে বলে, টাকা রাখিস না তো বাবা। এখন আর মনে থাকে না কোথায় রাখি, কিছু মনে থাকে না, কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের স্মরণ শক্তি ধীরে ধীরে হ্রাস পায়, সকল কিছুই হ্রাস পায়, চলার শক্তি হ্রাস পায়। সরকার আপনাকে অবসর দিল কেন? ইনভ্যালিড হওয়ার কারণে। সংসার আপনাকে অবসর কেন দিল? ইনভ্যালিড হওয়ার কারণে। এই ইনভ্যালিড সময়টায় একজন লোক দরকার আপনাকে টেক কেয়ার করার জন্য। সেই ইনভ্যালিড সময়ে
আমরা ভগবানকে ভজন করার জন্য সময় রেখে দিই। কতটা মূর্খ আমরা বলুন তো। শরীরের যৌবনটাকে হারিয়ে সবার কাছে যখন আমি মূল্যহীন, সবার কাছে যখন আমি অপদার্থ, কেউ যখন আমাকে আর ভালোবাসে না, তখন আমি গোবিন্দের মন্দিরে গিয়ে মাথা ঠুকাই, তুমি ছাড়া আমার আর কেউ নেই গোবিন্দ। ভগবান সেদিন মৃদু মৃদু হাসেন, ওরে যেদিন তোর ডাকার সময় ছিল সেদিন বলেছিলে সময় নেই, সময় নেই, আজ তোকেও দেখার আমার সময় নেই। কি করে ভাবলে? বাচ্চা যদি কান্না না করে মাও তাকে সহজে কুলে তুলে নেয় না, খেলনা হাতে দিয়ে বলে বাবা খেলা কর, না ভুল বলেছি? বাচ্চা যখন কান্না শুরু করে, ও মা আমি কুলে উঠবো, মা বলে একটু খেলা কর না, আমি কাজটা সেরে নিই তারপর কুলে নেব। বাচ্চা কান্না শুরু করছে, না আমি কুলে উঠবো, মা তখন হাতের কাজ ফেলে দৌড়ে চলে আসে, আয় 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 বাবা আয় কুলে আয়। তুমি ভগবানকে একটু ডাকবে না, তার আইন মানবে না, দুফোঁটা নয়নের জল দেবে না তার চরণে? কি করে ভাবলে তোমাকে কুলে করে এই ভবনদী পার করে দেবে ভগবান? কি করে ভাবলে তোমাকে কুলে তুলে নিতে তিনি আসবেন? বিবেককে প্রশ্ন করুন তো। এখানে যারা এসেছি আমরা কারো বয়স 20, 30, 40, 50, আমার মনে হয় 70-এর উপরে কেউ নেই। 80-80-র উপরে কেউ আছেন? আমার মনে হয় নেই। তাহলে 70 পর্যন্ত ধরুন। আমাদের বাংলাদেশের মার্কেটে 60-65 চলছে মহাপ্রস্থান। আপনাদের পশ্চিমবঙ্গে মার্কেট কত? 60-65 চলছে? আচ্ছা, আরো কমে যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনারা তো আমাদের থেকে এগিয়ে। তাহলে 60-65-70 ধরুন গড় হিসাব। এর উপরে তো আর মার্কেটে লেনদেন হচ্ছে না। আচ্ছা, তাহলে যদি 40 বছর হয়ে যায় তাহলে মার্কেট থেকে বিদায়ের আর কত? গড় হিসাবটা বলুন। কারো ভাগ্য ভালো থাকলে আর একটু বেশিও হতে পারে, আর যদি ভগবান চান এই মুহূর্তেই বলো হরি হরি বল। তাহলে যদি 40 হয় আর ক বছর বাঁচবে? 50 হলে আর ক বছর? 60 যদি হয়ে যায় আর ক বছর বাঁচবে? ঊর্ধ্বে 10 থেকে 15 বছর, এর থেকে তো আর বেশি নয়। যদি 30 হয়ে যায় তার মানে অর্ধেক জীবন তোমার শেষ। যদি 40 হয়ে যায় তার মানে অর্ধেকের বেশি তোমার সময় চলে গেছে জীবনের। তাহলে একটা প্রশ্ন করি তো, আজ রাতে ঘুমিয়ে ঘুমিয়ে ভাববে এই 50 বছর বয়সের জীবনে, 60 বছর বয়সের জীবনে, 70 বছর বয়সের জীবনে স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার, পরিজন সবার প্রতি দায়িত্ব পালন করলে, কর্তব্য পালন করলে, নিজের জন্য কি করলে? কি করলে? নিজের জন্য কি করলে? যদি বলি এই বিল্ডিংটা করেছি, তাহলে সেটাও যথাযথ উত্তর নয়, কারণ এই বিল্ডিংটাতেও তুমি থাকতে পারবে না। মরার সঙ্গে সঙ্গে তোমাকে ওই জায়গা থেকে বের করে দেবে, সঙ্গে সঙ্গে বের করে দেবে। ছেলেটাকে ভালো একটা পজিশনে নিয়েছি, মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি, এটাও তোমার নিজের কর্ম নয়, এটা তোমার দায়িত্ব। তুমি সংসারে গিয়েছো, ভার বহন করার যোগ্যতা আছে বলেই তুমি গিয়েছো। শাস্ত্র বলছেন যার ভার বহন করার যোগ্যতা নাই সে সংসারে যাবে না। সংসারে যাওয়ার পূর্বে ভাবতে হবে আমি স্ত্রীর ভার বহন করতে পারবো কিনা, সন্তানের ভার বহন করতে পারবো কিনা। যদি না পারি, শাস্ত্র বলছে তোমার সংসারে যাওয়ার প্রয়োজন নেই, তুমি বিয়ে করতে পারবে না। ভার বহন করতে হবে, সংসারে গেলে এই দায়িত্ব পালন করতে হবে, কর্তব্য পালন করতে হবে, কিন্তু এগুলো নিজের কর্ম নয়। দায়িত্ব কর্তব্য পালন করতে করতে পূর্ব গগন থেকে পশ্চিম গগনে জীবনের বেলা ডুবে যাচ্ছে, নিজের জন্য কিছুই করা হলো না। রত্নাকর দস্যু ভেবেছিলেন এগুলো আমার নিজের কর্ম, ওরা আমার নিজেরই জন, কিন্তু দস্যু রত্নাকরের ভ্রম কেটে গিয়েছিল যখন তার পাপ কার্য পিতা মাতা স্ত্রী কেউ নিতে রাজি হলেন না। কাঁদতে কাঁদতে নারদার ব্রহ্মার চরণে এসে পড়েছিলেন। সেই একটা কথায় রত্নাকর দস্যুর চেতনা ফিরল। দেবর্ষি নারদ বলেছিলেন, হরি মূর্খ, তুই যাদেরকে নিজের জন ভাবছিস গিয়ে জিজ্ঞেস করে আয়,
তোর পাপের ভাগ তারা নেবে কিনা? জগতে কারো পাপ কেউ নেয় না, কারো পুণ্য কেউ নেয় না। এই জগতে প্রত্যেকটি মানুষ নগ্ন হয়ে আসে, নগ্ন হয়ে যায়। কারো যদি অসুস্থ হয় শরীর, ঔষধটা তাকেই খেতে হবে, অন্য কেউ খেলে রোগ নিরাময় হবে না। স্বামী যদি এই পথে না আসে, স্ত্রীকেই একা একা ভজন করতে হবে। স্ত্রী না আসলে স্বামীকেই ভজন করতে হবে। পুত্র কন্যার বাবা মার অনুমতি প্রয়োজন কি ভজনে? শাস্ত্র বলছেন না। যদি স্বীকৃতি না থাকে তাহলে সবাই তো আসবে না। প্রহ্লাদের স্বীকৃতি ছিল, কিন্তু তার পিতার ছিল না বলে তিনি আসেননি। এটা ভাগবত আমাদের জানিয়ে দিলেন। ভরতের সেই স্বীকৃতি ছিল, কিন্তু কৈকেয়ীর ছিল না বলে তিনি নিজের স্বার্থ সিদ্ধির জন্য অধর্ম করেছিলেন। বিভীষণের স্বীকৃতি ছিল বলে সে ধর্মের পক্ষে দাঁড়িয়েছিল। রাবণ কুম্ভকর্ণ ভ্রাতা হওয়ার পরও তার সঙ্গ ত্যাগ করেছিল। প্রহ্লাদের পিসি হোলিকা, ভাগবত বলছেন সেই পিসি নয় যে ধর্ম প্রতিপালনে বাধা প্রদান করে। ধর্ম সবার অগ্রে। কিছু লোক বলে কর্ম বড় না ধর্ম বড়, ওরা জানেই না ধর্ম আর কর্মের ডিফিনেশন। ধর্ম কর্ম একই মুদ্রার এপিঠ এবং অপিঠ, আলাদা কিছু নয়। কর্মই ধর্ম, ধর্মই কর্ম, একই কথা। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যা করা তাই কর্ম, নতুবা তা বন্ধনের কারণ। আপনি চাকরি করছেন, চাকরিটাও ভগবানের জন্য। ব্যবসা করছেন, ব্যবসাটাও ভগবানের জন্য। সংসারে গিয়েছেন, সন্তান উৎপাদনটাও কৃষ্ণ সেবার জন্য। মূল কথা, আপনার সংসারটা যদি কৃষ্ণের হয়ে যায়, এই সংসারের জন্য যত কর্ম, সকল কর্মই ধর্ম হয়ে গেল। একজন ভক্ত তিনি বাজারে গিয়েছেন, সবজি ক্রয় করে এনেছেন। একজন বিষয়ে আবদ্ধ লোক তিনিও বাজারে গেলেন, সবজি কিনে এনেছেন। আচ্ছা, সবজিটা কিনতে টাকা প্রয়োজন হয়েছে নিশ্চয়ই, এর জন্য চাকরি ব্যবসা কোনো একটা করতে হয়েছে। দুজনেই করেছেন। পার্থক্যটা দেখুন। যারা বুঝে না ওরা তর্ক করে কর্মই ধর্ম। ওরে বাবা, কর্ম তো ধর্ম, কিন্তু কর্ম কাকে বলে? গীতা কর্ম সম্পর্কে কি বলেছেন? কর্ম, অকর্ম, বিকর্ম, তিনটা শব্দের অর্থ কি? তিনি সবজি এনেছেন, এনে রান্না করেছেন, সেটা ভগবানকে নিবেদন করেছেন, তারপর গ্রহণ করেছেন। আর বিষয়ে আবদ্ধ লোকটি তিনি এনে রান্না করে নিজেই খেয়ে ফেলেছেন। তাহলে ভগবান বলছেন, আমার প্রদত্ত জিনিস আমাকে নিবেদন না করে যে গ্রহণ করে, সে চৌর্য বৃত্তির নিয়ায়, অর্থাৎ চুরি করে খায়। জগতে সে কিছু নিয়ে আসেনি, লজ্জা নিবারণের কাপড়টাও নিয়ে আসেনি। আমি সবকিছু দিয়েছি ভগবান বলছেন, না ভুল বলছেন ভগবান? আচ্ছা, যাবার সময় কিছু নিয়েও যেতে পারবে না। ইয়াজ্ঞশিষ্ট অসিন সন্ত উচ্চন্তে সর্বখিল বিষয় ভুঞ্জতে তেতু আগম পাপা হয়ে পচন্তে আত্মকারণা। শ্রীমদ্ ভাগবত গীতা 3য় অধ্যায় 13 নম্বর শ্লোক। ভগবান বলছেন, ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত, কারণ তারা যজ্ঞ অবশিষ্ট অন্নাদি গ্রহণ করে। যজ্ঞ কাকে বলে? কেবল অগ্নি প্রজ্বলন করা, অগ্নিতে ঘি দেওয়া বলছেন না। ভগবানের সন্তুষ্টির জন্য যা করা তাই যজ্ঞ। যারা কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করে খায়, তারা পাপকেই ভোজন করে। তাহলে দেখুন, দুজন চাকরি ব্যবসা উভয়ই করেছেন অর্থের জন্য। বাজার থেকে সবজিও কিনেছেন, একই সবজি, কিন্তু একজন রান্না করে ভগবানকে দিয়ে প্রসাদ পেলেন, আরেকজন ভগবানকে না দিয়েই খেয়ে নিলেন। তাহলে যিনি ভগবানের জন্য সবজি কিনে রান্না করে অবশিষ্ট প্রসাদ পেলেন, তার এই কর্মটা ধর্ম। এবার সে অর্থের জন্য তাকে যদি চাকরি ব্যবসা যাই করতে হয়, সেটাও ধর্ম হয়ে গেল, কারণ সেটা ভগবানের জন্যই করছে।
ভগবানের জন্য করছে। আর যে চাকরি ব্যবসা ইত্যাদি করলো তার নিজের জন্য, সে ভগবানকে দিল না, তাহলে সেটা ধর্ম নয়, সেটা বন্ধনের কারণ হয়ে গেল। omnipotent maker Krishna said, Srimad Bhagavad Gita 3 chapter 13 verse, the devotee of the Lord are released from all kinds of sins because they eat food which is offered first for sacrificed omnipotent maker. Others who purpose food for personal sins, enjoyment, burially eat only sin, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 3 chapter 13 verse। ভগবত ভক্তরা যত কার্য করে ভগবানকে সম্পর্ক রেখে কর্ম করে, ভগবানকে বাদ দিয়ে তারা কর্ম করে না। যেমন বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন হয়, বৃত্ত অঙ্কন করতে গেলে বিন্দু প্রয়োজন আছে কি নেই? আছে। মেইন তারের সঙ্গে যদি এটার সংযোগ না থাকতো, ফ্যান চলতো, লাইট জ্বলতো না। একের পাশে শূন্য দাও, ডান পাশে 10, আরেকটা শূন্য 100, আরেকটা শূন্য 1000, আরেকটা শূন্য 10,000, আরেকটা শূন্য 1 লক্ষ, আরেকটা 10 লক্ষ, যত দেবে বাড়তেই থাকবে। এক যদি সরিয়ে নাও, শূন্যের মূল্য আছে। ভগবানকে যদি বাদ দিয়ে দাও সংসারে, তুমি মূল্যহীন হয়ে গেলে, তোমার সকল কার্য অধর্ম হয়ে গেল, বন্ধন হয়ে গেল। আর তুমি যত কর্ম করো যদি ভগবানের জন্য করো, তাহলে তোমার সেই কর্মটা ধর্ম হয়ে গেল। তাহলে ধর্ম কর্ম আলাদা নয়, একই সূত্রে বাঁধা। এবার আমাকে ডিসিশন নিতে হবে, আমি যে কার্য করছি সেটা কি আমার জন্য? আজকে চাকরিজীবী যারা বোনাস পেয়ে, আমাদের বাংলাদেশে দুর্গাপূজার সময় চাকরিজীবীদেরকে একটা বোনাস দেয়া হয়, ঈদের সময় বোনাস দেয়া হয়। এবার বেতন যাহা তাহার দ্বিগুণ বোনাস। বোনাস বেতন পেলাম 1 লক্ষ টাকার মতো, দুজন চাকরিজীবী মনে করুন স্বামী স্ত্রী। এবার এই টাকা দিয়ে প্রথমেই শ্বশুর শাশুড়ির জন্য আমি কাপড় চোপড় কিনলাম, শ্যালক শালিকার জন্য কিনলাম, বউয়ের জন্য কিনলাম, সবার জন্য কিনলাম। বলুন তো ভগবানের জন্য কি কিনলাম? তাহলে কি করে আমার এই কর্মটা ধর্ম হলো? কি করে কর্ম ধর্ম হলো? যার দেখ নাই নাক মুখ ঠাকুর চিনলাম না, আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে, যিনি আমাকে সবকিছু দিলেন। ভগবানের কৃপা ছাড়া 1 মিনিট কারো বেঁচে থাকার সামর্থ্য আছে নাকি? নাকটা টিপে ধরুন তো, মুখটা চুপসে ধরুন তো, দেখি কতক্ষণ থাকতে পারে। ভগবানের কৃপা ব্যতীত এই জগতে কে বেঁচে থাকতে পারবে? যে সকল কিছু আমায় দিলেন, ভগবান কত করুণাময় দেখুন। যে নাস্তিক ভগবানকে বিশ্বাস করে না, তার বাড়িতেও কি বৃষ্টি হয় না? সূর্যের আলো দেয়া হয় না? না, ভগবান বলেন ও নাস্তিক আমাকে ডাকে না, হে সূর্যদেব তুমি ওর বাড়িতে কিরণ দিও না, হে পবন তার বাড়িতে বাতাস দিও না, হে ইন্দ্র তার বাড়িতে জল দিও না। ভগবান কত করুণাময়, তাকে না ডাকলেও তিনি প্রদান করছেন। তার করুণা ছিটিয়ে আছে, ছড়িয়ে আছে, আমরা অনুভব করতে পারছি না, নিতে পারছি না। আমরা কতটা অকৃতজ্ঞ। এই জগতে আপনি কাউকে উপকার করলেন, সেই ব্যক্তিটা যদি উপকারের ঋণ স্বীকার না করে, আপনি কি দ্বিতীয়বার তার উপকার করবেন? বলে তুই একটা অকৃতজ্ঞ, তোকে আর কি হেল্প করবো রে? তাহলে যে ভগবান আমাদের এত কিছু দিলেন, আমরা যে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি না, আমাদের প্রতি কি তিনি সন্তুষ্ট? বিচার করুন, বিবেককে প্রশ্ন করুন। যে ভগবান আমাদের এত কিছু দিলেন, তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? আপনি তো নগ্ন হয়ে এসেছিলাম, এই কাপড়টাও নিয়ে আসিনি। এই যে আজকে জমি নিয়ে মারামারি, শুয়ের অগ্রভাগে কি মাটি নিয়ে এসেছিলাম? আমরা কিছুই তো নিয়ে আসিনি, সকল কিছুই ভগবান দিলেন। এই তত্ত্ব যত শীঘ্র বুঝতে পারবো, জীবন পরিবর্তন হয়ে যাবে। এই তত্ত্ব যত শীঘ্র হৃদয়ে মাঝে অনুভব হবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। ভগবান দুর্যোধনকে বারংবার বুঝিয়েছিলেন সন্ধির প্রস্তাব নিয়ে গিয়ে, দুর্যোধন পাণ্ডবদের নির্ধারিত অধিকার ফিরিয়ে দাও।
দুর্যোধন দিতে অস্বীকার করলো। ভগবান পরিশেষে বললেন, যদি অর্ধেক রাজত্ব না দিতে চাও, অন্তত পঞ্চ পাণ্ডবদের 5টা গ্রাম ফিরিয়ে দিয়ে দাও, তাদের স্বতন্ত্র করে দাও। আর দুর্যোধন, তুমি দ্রৌপদীর চরণ স্পর্শ করে ক্ষমা চেয়ে নাও, তাহলে যুদ্ধটা হবে না। রক্তের গঙ্গা বইবে কুরুক্ষেত্রে, আর্তনাদ আর্তচিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হবে, কত ললনার স্মৃতির সিঁদুর মুছে যাবে, কত পুত্র কন্যা পিতৃহারা হবে, কত নারী বিধবা হবে। এই যন্ত্রণার চিৎকার সহ্য করা কঠিন হবে দুর্যোধন। দুর্যোধন বলে উঠল, বিনা যুদ্ধে নাহি দেব সুচাক্রমে তিনি। আমার লাঠির জোর আছে, 99টা লাঠি আছে আমার। এই জগতে কিছু মূর্খ লোক দেখবে, বলে বেড়ায় আমার গোষ্ঠীতে লাঠির জোর বেশি, ওই জমি দখল করা আমার বাহাতের বিষয় আছে কি নেই, আমার গোষ্ঠী বড়। ওরে, তোর গোষ্ঠীতে ভাইয়ের সংখ্যা কি দুর্যোধন থেকেও বেশি নাকি? আমার গোষ্ঠী বড়, বংশে লোক বেশি, তোর বংশের লোক কি রাবণের থেকেও বেশি? 1 লক্ষ পুত্র ছিল, 1.25 লক্ষ নাতি, মরতে মরতে কেউ রইল না বংশে দেয়ার বাতি রাবণের। আছে নাকি তোমাদের এই পশ্চিমবঙ্গে কারো এত সংখ্যা? দুর্যোধনের 99 ভাই, সব মিলে 100টা পুত্র ধৃতরাষ্ট্রের। আছে নাকি এই জয়নগরে সব গোষ্ঠীর মিলে 100টা ভাই? তাহলে তোমার গোষ্ঠীতে ভাইয়ের সংখ্যা কি দুর্যোধন থেকেও বেশি নাকি, রাবণ থেকেও বেশি নাকি? কেউ কি টিকতে পারলো? কেউ টিকতে পারলো না ভগবত বিমুখ হয়ে। তাহলে তুমি আমি টিকবো কি করে? দুর্যোধন বলে উঠেছিল, 99 লাঠি আছে, যে আমাকে ভরসা দেবে। ভগবান বলেছিলেন, ওরে দুর্যোধন, আমি তোকে ভবিষ্যৎবাণী বলে যাই, অন্তিমে কোন লাঠি কাউকে ভরসা দিতে পারে না। ধর্ম লাঠিকে যে ভর না করে, কোন লাঠি জগতে তাকে ভরসা দিতে পারে না। এই কুরুক্ষেত্রের যুদ্ধে 18 অক্ষৌহিনী সৈন্য অংশ নিয়েছিল। 18 অক্ষৌহিনী, 1 অক্ষৌহিনী সৈন্য সমান 2,18,700 জন। 1 অক্ষৌহিনী সৈন্যকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। পদাতিক সৈন্য, অশ্বারোহী সৈন্য, হস্তি বাহিনী সৈন্য, আর রথী যারা রথ পরিচালনা করে, হস্তি বাহিনী যারা হাতিতে চড়ে যুদ্ধ করে, অশ্বারোহী ঘোড়ায় চড়ে যারা যুদ্ধ করে, পদাতিক সামনে যারা প্রটেক্ট করে। পদাতিক সৈন্য 65,610 জন। অশ্বারোহী পদাতিক সৈন্য 1,09,350 জন পদাতিক সৈন্য। অশ্বারোহী 65,610 জন। রথী 21,870 জন। হস্তি বাহিনী 21,870। হিসেব করুন, 1 অক্ষৌহিনী। পদাতিক সৈন্য 1,09,350। তার সঙ্গে যোগ করুন অশ্বারোহী 65,610। কত হলো? 1,09,350 যোগ 65,610 সমান 1,74,960। তার সঙ্গে যোগ করুন অশ্বারোহী, আমরা পেলাম 65,610, মিলিয়ে হলো 1,74,960। তার সঙ্গে যোগ করুন হস্তি বাহিনী, হাতিতে চড়ে যারা যুদ্ধ করবে 21,870। তাহলে 1,74,960 যোগ 21,870 সমান 1,96,830। তার সঙ্গে যোগ করুন রথী 21,870, 1,74,000
960 সঙ্গে 21,870 যোগ করলে 1,96,830। 1,96,830 সঙ্গে 21,870 যোগ করলে 2,18,700। এটা হচ্ছে এক অক্ষৌহিনী সৈন্যের হিসাব। এইভাবে 18 অক্ষৌহিনী সৈন্য কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নিয়েছেন। ঐকিক নিয়ম করুন, এক অক্ষৌহিনী সৈন্য সমান 2,18,700। অতএব 18 অক্ষৌহিনী সৈন্য সমান 2,18,700 গুণ 18 সমান 39,36,600। মোট কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নিয়েছে 39,36,600 জন সৈন্য। তন্মধ্যে দুর্যোধনের পক্ষে অংশ নিয়েছে 11 অক্ষৌহিনী সৈন্য, অর্জুনের পক্ষে অংশ নিয়েছে 7 অক্ষৌহিনী সৈন্য। তাহলে সংখ্যা হিসাব করলে এক অক্ষৌহিনী সৈন্য সমান 2,18,700। অতএব 7 অক্ষৌহিনী সৈন্য সমান 2,18,700 গুণ 7 সমান 15,30,900। এই 15,30,900 এটা পাণ্ডবদের পক্ষে অর্থাৎ অর্জুনের পক্ষে অংশ নিয়েছেন। কৌরবদের পক্ষে অর্থাৎ দুর্যোধনের পক্ষে 11 অক্ষৌহিনী সৈন্য। এক অক্ষৌহিনী সৈন্য সমান 2,18,700। অতএব 11 অক্ষৌহিনী সৈন্য সমান 2,18,700 গুণ 11 সমান 24,05,700। এবার ইকুয়াল করুন। আমার বাবা ঐকিক নিয়ম হেঁটে হেঁটে আমাদের করাতেন, হেঁটে হেঁটে ঐকিক নিয়ম, রাস্তা দিয়ে যাচ্ছেন আর ঐকিক নিয়ম করাতেন। 3 সালে আমি প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেয়েছি বাংলাদেশে। ক্লাস 5-এ ট্যালেন্টের মাঝে ফার্স্ট হয়েছিলাম বাংলাদেশের মাঝে। তো বাবা ঐকিক নিয়ম হেঁটে হেঁটে করাতেন। তাহলে এবার ক্যালকুলেশন করুন, 15,30,900 যোগ 24,05,700 ইকুয়াল 39,36,600। 18 অক্ষৌহিনী সৈন্যের হিসাব। কুরুক্ষেত্রে মোট অংশগ্রহণ করেছে এই সৈন্য। তাহলে কার পক্ষে সৈন্য বেশি, দুর্যোধনের পক্ষে না অর্জুনের পক্ষে? অর্জুনের পক্ষে 15,30,900 আর দুর্যোধনের পক্ষে 24,05,700। তাহলে ভাবুন তো কত বেশি। তার থেকে বড় কথা, ভুবন বিজয়ী যোদ্ধাগণ দুর্যোধনের পক্ষে। মহামহিম বিশ্ব, যিনি ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত। ভালো করে শ্রবণ করুন। আপনি ভগবানকে বাদ দিয়ে, ধর্মকে বাদ দিয়ে যাদেরকে আঁকড়ে ধরুন না কেন, কেউ আপনাকে শেষ রক্ষা করতে পারবে না, কস্মিন কালেও সম্ভব নয়। ধর্ম ব্যতি রেখে, ভগবান ব্যতি রেখে এই সংসারে যেই টিকে থাকার চেষ্টা করেছিল, অতীত ইতিহাস ঘেটে দেখুন, কেউ কোনোদিন সফল হয়নি। রাবণ পারেনি, কুম্ভকর্ণ পারেনি, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ পারেনি। যারা ভুবন বিজয়ী ছিল, যারা অমরত্বের বরদান প্রাপ্তির জন্য সচেষ্ট ছিল, ভুবন বিজয়ী যারা, তারা পর্যন্ত ব্যর্থ হয়ে গিয়েছে। কেউ টিকে থাকতে পারেনি। কদিন ভোগ করবে, মৃত্যু নামক চূড়ান্ত শেষে চঞ্চু দ্বারা ঠুকরে দেবে সমস্ত পরিকল্পনাকে। যারা ধর্মকে আশ্রয় করে সংসারে রয়েছে, তারাই টিকে থাকবে। তাই বলে ব্যবসা বাণিজ্য চাকরি সব ছেড়ে দিতে হবে, এই পোশাক পরে নগরে নগরে ঘুরতে হবে না, সংসারেই থাকো, চাকরি ব্যবসা সকল কিছু করো, কিন্তু ভগবানকে মাঝখানে রেখে, যেমন মেইন তারের সঙ্গে সংযোগ আছে বলে ফ্যান চলছে, লাইট জ্বলছে, তেমনি ভাবে ভগবানের সঙ্গে সংযোগ রাখো, সংসার করো। এক হাতে কর্ম করো, সংসার কর্ম, আরেক হাতে ঈশ্বরকে ধরে রাখো, তাহলে পড়বে না। বানরের বাচ্চাকে দেখেছো মা? বানরের বাচ্চা তার মাকে কেমন করে জড়িয়ে থাকে, বানরের বাচ্চাকে জড়িয়ে রেখেছে তার মা, আর বাচ্চাটাও মাকে জড়িয়ে ধরেছে। এবার বানর এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফ দিয়ে যাচ্ছে, বাচ্চা কি পড়ে যাচ্ছে? কেন পড়ছে না? মাকে জড়িয়ে ধরে থাকার কারণে।
ওই সংসারে যারা ঈশ্বরকে এক হাতে এমন করে জড়িয়ে ধরবে, আরেক হাতে সংসারকে জড়িয়ে ধরবে, ওই সংসার সমুদ্রে তার পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। সংসার সমুদ্রে তার পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। আর যদি জড়িয়ে না ধরো, দু হাত দিয়ে সংসারকে আঁকড়ে ধরো, ভগবানকে বাদ দিয়ে পড়ে যাবে তুমি সংসার সমুদ্রে, পড়ে যাবে গো, পড়ে যাবে। কেউ তোমায় বাঁচাতে পারবে না, কেউ তোমায় টিকিয়ে রাখতে পারবে না, কোনোদিন সম্ভব নয়। মহামহিম বিশ্ব ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত, চাইলে মরবেন না, চাইলে মৃত্যুই হবে না। অস্ত্র গুরু দ্রোণাচার্য, যার হাতে অস্ত্র থাকলে কেউ মারতে তাকে পারবে না। অশ্বত্থামা মণি নিয়ে জন্ম নিয়েছেন ললাটে, তার মৃত্যু নেই। মণি যতক্ষণ থাকবে কেউ তাকে মারতে পারবে না। মহাবীর কর্ণ কবচ কুণ্ডল নিয়ে জন্ম নিয়েছেন, এই কুণ্ডল যতদিন থাকবে কেউ তাকে মারতে পারবে না। ভুবন বিজয়ী যুদ্ধাগণ দুর্যোধনের পক্ষে কূটনীতির দিক থেকে সর্বশ্রেষ্ঠ শকুনি, তার মতো কূটনৈতিক কৌশল কেউ নেই জগতে, আর কারণে শকুনির যত কূটনৈতিক কৌশল রয়েছে, তাছাড়া 24,05,700 জন সৈন্য তার পক্ষে, ভুবন বিজয়ী যুদ্ধাগণ তার পক্ষে। অথচ বিজয়ের মালাটা পাণ্ডবদের গলায় পরিহিত হলো, পরাজয়ের গ্লানি সহ্য করতে হলো। 100টা প্রদীপই নিভে গেল, গান্ধারীর জীবনে একটা প্রদীপ জ্বলল না, একটা সন্তান রইল না যে গান্ধারীকে মা বলে ডাকবে। এখানেই শেষ নয়, দুর্যোধনকে বাঁচিয়ে রাখার জন্য গান্ধারী কি কম চেষ্টা করলেন? সারা জীবন যিনি সাধনা করলেন চোখটা বন্ধন করে, একটা একটা করে লাঠি যখন ভেঙ্গে দিল ভীম, একটা পুত্র যেন বেঁচে থাকে সেই আশায় কৃষ্ণ দ্বৈপায়নে বেদব্যাসের নিকটে গান্ধারী গিয়ে চরণে পড়লেন, কেঁদে কেঁদে বললেন, হে মহামুনি, আমি তো মা, আমি আজ কোন রাজার পত্নী হয়ে আসিনি, মহারানী হয়ে আসিনি, আমি এসেছি এক দুঃখিনী মা হয়ে। আমি আমার একটা পুত্রকে জীবিত রাখতে চাই যে আমায় মা বলে ডাকবে। মহামুনি বেদব্যাস সেদিন বলেছিলেন, দেবী আপনি তো জানেন আপনার পুত্র কোন অধর্মের পক্ষে আছে, আপনি আপনার সারা জীবনের সাধনা দিয়ে আপনি অধর্মের পক্ষে আপনার পুত্রকে চির বিজয়ী করে রাখতে চান। গান্ধারী বলেছিলেন, আমি আজ ধর্ম অধর্ম ভুলে গিয়েছি মহামুনি, আমার পুত্র বেঁচে থাকুক। দেখুন, পুত্র স্নেহ মোহ মানুষকে ধর্ম থেকে পর্যন্ত সরিয়ে দেয়। গান্ধারীকে বলেছিলেন, দেবী আপনি সারা জীবন চোখে যে বাঁধন দিয়ে রেখেছেন, এই চোখের বাঁধন যখন খুলবেন, সারা জীবনের সঞ্চিত শক্তির জ্যোতি আপনার পুত্র দুর্যোধনের মস্তক থেকে চরণ পর্যন্ত যদি নির্গত হয়, জ্যোতি গিয়ে যদি পতিত হয়, ভীমের গদা তাকে কিচ্ছুটি করতে পারবে না, ব্রহ্মাস্ত্র পর্যন্ত তার গায়ে বিদ্ধ হবে না। তবে মনে রাখবেন দেবী, ওই বাঁধন খুলে সমস্ত শক্তি, সাধনার শক্তি দুর্যোধনকে দিলে আপনার সারা জীবনের শক্তি সাধনা নস্যাৎ হয়ে যাবে। পুত্রকে বাঁচিয়ে রাখার জন্য গান্ধারী নিজের সারা জীবনের সাধনা দিতে প্রস্তুত হলেন। নগ্ন হয়ে আসতে পুত্রকে বললেন, ভগবান দেখলেন সতী নারী গান্ধারী, তার আশিস যদি পুত্রের সর্বাঙ্গে পড়ে তাকে মারা সম্ভব হবে না। ভগবান ছদের আশ্রয় নিয়ে বললেন, ছি 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 দুর্যোধন, এত বড় ছেলে মায়ের কাছে নগ্ন হয়ে যাচ্ছ, অন্তত লজ্জাস্থানটা ঢেকে যাও। তার মাঝে মায়ার বিস্তার করলেন। দুর্যোধন নিম্নাঙ্গটা ঢেকে আসলো। গান্ধারী চোখের বাঁধনটা খুলে মস্তক থেকে চরণ পর্যন্ত যখন
জ্যোতি দিলেন, বৃষ্টি, কৃপা বৃষ্টি, সরাসরি রক্ষা কবচের ন্যায় হয়ে গেল। কেবল উরুটা রক্ষা কবচের ন্যায় হলো না, এই উরুতে দ্রৌপদীকে বসার জন্য কুইঙ্গিত করেছিল দুর্যোধন। এত এত চেষ্টা করেও দুর্যোধনকে কি বাঁচিয়ে রাখা সম্ভব হলো? কারণ কি? কারণ ধর্মের পক্ষে যে নাই, ভগবান তার সঙ্গে থাকেন না। আর ভগবান যার সঙ্গে থাকেন না, এই জগতে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না, সুখে থাকতে পারে না, শান্তিতে থাকতে পারে না। ভীম যখন গদা দ্বারা উরুতে আঘাত করলেন, ভগ্ন উরু নিয়ে দুর্যোধন উঠতে পারছে না, সে অন্তিম স্থলে ভগবান শ্রী গোবিন্দ গিয়ে দাঁড়ালেন দুর্যোধনের সামনে। অরে দুর্যোধন, উঠে দাঁড়া, খুব না বলেছিলে তোর ৯৯টা লাঠি আছে, তোকে ভরসা দেবে, ভরসা দিয়ে তোকে পথ চলাবে। আজ কোথায় তোর লাঠি? নিয়ে আয়, নিয়ে আয় তোর লাঠি। কোন লাঠি আজ তোকে ভরসা দিতে পারবে না। ওরে মূর্খ, তুই কেন? তোর মাধ্যমে জগতের সবাইকে আমি আজ এই শিক্ষাটা দিচ্ছি, ধর্মকে যারা লাঠি রূপে গ্রহণ করে না, ভগবানকে যে লাঠি মনে করে না, লাঠি মানে কি?